তো সপ্তম শ্রেণীর চ্যাপ্টার 5 বা এক্সপিরিয়েন্স 5-এর 5.11 অ্যাক্টিভিটিটি আমরা এখন দেখব। তো এখানে কি রয়েছে চলো দেখা যাক। ওয়ান গ্রুপ ওয়ার্ক ইজ গিভেন বিলো। নিচে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে। ডিসকাস অ্যান্ড লিস্ট দ্য 10 থিংস ইউ ডু টু ফিল ইউর ওন অ্যান্ড আদার্স বাকেটস। Later share your copies with others. One is done for you. অর্থাৎ এখন তোমরা 10টা কাজের একটা লিস্ট করতে হবে, যেগুলোর মাধ্যমে তুমি নিজের এবং অন্যের বালতি ভর্তি করো, বাকেট ভর্তি করো, তারপর লেখাগুলো অন্যদের সাথে শেয়ার করবে। আচ্ছা যাই হোক, এবং একটা করে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে 10টা ভালো কাজের লিস্ট করতে হবে, যেগুলোর মাধ্যমে অন্যকেও আমরা খুশি করতে পারি, আমরা নিজেরাও খুশি হয়ে থাকি। তো যেমন একটা দিয়ে দিয়েছে, সে থ্যাংক ইউ টু অল, অর্থাৎ সবাইকে থ্যাংক ইউ বলা। তো সবাইকে থ্যাংক ইউ যদি বলি আমরা, তাহলে অবশ্যই তারা খুশি হয়। তারপর এরকম আরও 10টা-9টা কাজের লিস্ট করতে হবে। যেমন আমরা এরকম আর কি কি কাজ বলতে পারি, যেমন মনে করো যদি বলি স্মাইল টু এভরিওয়ান, আমরা সবার দিকে তাকিয়ে হাসি বা হাসি মুখে কথা বলি, সেটি একটি হতে পারে, লেখা যেতে পারে। তারপর হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে, অসহায় যারা আছে তাদেরকে সহায়তা করা। লেন্ডিং সামথিং টু সামওয়ান, কাউকে কোনো কিছু ধার দেয়া, এটি একটি হতে পারে। কাউকে কোনো কিছু ধার দিলে তার যেমন উপকার হয়, তেমনি আমরা নিজেদেরকেও একটু নিজেদের মধ্যে একটু ভালো অনুভব করতে পারি। আর তারপর যদি আরও লেখা যায়, অলওয়েজ টেলিং দ্য ট্রুথ, যদি আমরা সবসময় সত্য কথা বলি, মিথ্যা না বলি, এতেও নিজেদের প্রতি তখন আমরা ভিতর থেকে একটা সুখ অনুভব করতে পারি। তারপর লিখতে পারি নেভার ডুইং হার্ম টু এনিওয়ান, যদি আমরা কারো ক্ষতি না করি, সেটি একটি পয়েন্ট হতে পারে। তারপর যেমন ধরা যায় ইন্সপায়ারিং এভরিওয়ান, কাউকে উৎসাহ দেওয়ার মাধ্যমে আমরা তার মুখে হাসি ফোটাতে পারি, এটি একটি বাকেট ফিলার কাজ হতে পারে। তারপর কেউ যখন বিপদে থাকে তার পাশে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং বিসাইড দ্য হেল্পলেস, অসহায়দের পাশে দাঁড়িয়ে হতে পারে। এছাড়া আমরা আমাদের নিজেদের কিছু কাজ করেও আমরা বাকেট ফিলার হতে পারি। যেমন ক্লিনিং মাই রুম, তুমি তোমার রুমটি পরিষ্কার করলে, এটি একটি বাকেট ফিলার কাজ। এইভাবে আসলে আমরা 10টি লিস্ট করতে পারি। তোমরা এগুলোও করতে পারো বা তোমাদের মতো আরও কিছু করতে পারো। তো এই ছিল অ্যাক্টিভিটি। এখন আমরা দেখব 5.12 এই অ্যাক্টিভিটিটি। চলো দেখি এখানে কি রয়েছে। নাও লেটস রিড দ্য স্টোরি। হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? Once again in groups and find out the characteristics it has, then write your answer. অর্থাৎ এখন সেই গল্পটি আমরা আবার পড়বো, হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে গল্পটি, এবং এই গল্পের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। যেমন এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিলের 2 অংশে, কোন অংশে কী হবে সেটা বলে দিয়েছে। নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, মানে গল্পের কী কী বৈশিষ্ট্য রয়েছে, এমন 3টা পয়েন্ট লিখতে হবে, এবং ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, এবং এই বৈশিষ্ট্যগুলোর বর্ণনাও লিখতে হবে আমাদেরকে। তো চলো আমরা দেখি গল্পের কী কী বৈশিষ্ট্য থাকে। আমরা যে গল্পটি পড়েছি, এই গল্পের একটা মূল ভাব রয়েছে বা মূল একটা বিষয় রয়েছে, যেটিকে ইংরেজিতে বলা হয় থিম। সো 1 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি থিম, এটি হচ্ছে বৈশিষ্ট্য। তো এই থিমটির ডেসক্রিপশন যদি আমরা লিখি, ডেসক্রিপশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক, এই থিমের বৈশিষ্ট্য হচ্ছে ইট ডেসক্রাইবস দ্য টপিক অর সাবজেক্ট অফ দ্য স্টোরি, আমরা এটা লিখতে পারি। তারপর এই গল্পের আর কি বৈশিষ্ট্য রয়েছে, এই গল্প থেকে একটা আমরা কিছু এক্সাম্পল রয়েছে এই গল্পটিতে, আমরা লিখতে পারি এক্সাম্পল, এটা একটা বৈশিষ্ট্য, এক্সাম্পল থাকতে পারে অনেক সময়। তো এটা এক্সাম্পলের বৈশিষ্ট্য কি, ইট মেক্স আস ক্লিয়ার, ইট ক্লিয়ার্স আস সামথিং, অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে আমরা কোনো বিষয় সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা আসে। তারপর 3 নাম্বার যদি বলি, নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক, সেটি আমরা আরেকটা কি বলতে পারি, এখান থেকে কিন্তু আমাদের একটা নীতি শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে, যেটাকে বলা হয় মোরাল টিচিং বা মোরাল লার্নিং, আমরা লিখতে পারি মোরাল টিচিং বা লার্নিং, নৈতিক শিক্ষা। এই বৈশিষ্ট্যটা কি, ইট গিভস আস মোরালিটি, এই বৈশিষ্ট্যটার বর্ণনা হচ্ছে যে এটি আমাদেরকে নৈতিকতা শেখায়। ইট টিচেস আস মোরালিটি হুইচ ইজ ইউনিভার্সাল, যেটা সার্বজনীন, সবার বেলায় হয়ে থাকে এরকম। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি। আমাদের আরেকটি অ্যাক্টিভিটি রয়েছে, সেখানে কিছু একটা লেখার মতো রয়েছে, একটা প্যাসেজ বা প্যারাগ্রাফের মতো, সেটি আমরা লাস্ট ক্লাসে করব।